হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাকিব আল হাসান হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় প্লেয়ার। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে টি-20 এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করবেন। ভারতে একটি সিরিজ চলাকালীন অবস্থায় তিনি সংবাদ সম্মেলন করে এই বিষয়টি নিশ্চিত করেন। সাকিব আল হাসান চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে যে সিরিজটি হবে সেখানে ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা জানাবেন। তারই প্রেক্ষিতে বিসিবির কাছে নিরাপত্তা চেয়ে একটি আবেদন করেন। বিসিবি সভাপতি জনাব ফারুক আহমেদ বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি বললেন যে বিসিবির পক্ষে সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, আর এটা বিসিবির কাজও নয়। এই ক্ষেত্রে মিরপুর স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনে সাকিবের দীর্ঘদিনের কোচ জনাব নাজমুল আবদিন ফাহিম তাকে সাংবাদিকরা কোশ্চেন করেছিলেন যে সাকিব কি আদৌ সাউথ আফ্রিকার সাথে খেলে অপশন নিতে পারবে। তখন নাজমুল আবদিন ফাহিম বলেছিলেন যে এই বিষয়টি একান্ত সরকারের বলতে পারে তার কতটুকু নিরাপত্তা দিতে পারবে, সে কি খেলতে পারবে কিনা। নাজমুল আবদিন ফাহিম আরও বলেন যে সাকিবের টেস্ট সিরিজটি খেলে বিদায় নিলে তার কেরিয়ারের জন্য একটি সম্মানজনক হবে। এক্ষেত্রে সরকার যদি বলে যে একজন খেলোয়াড়কে সম্মান জানাবে, তারা নিরাপত্তা দিবে, তো বিষয়টি ইতিবাচক। আর সরকার যদি তাও বলে যে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তাহলে এটা আসলে নেতিবাচক কিছু নয়। কারণ তার বিরুদ্ধে একটি মামলাও আছে। তার নিরাপত্তার বিষয়টা সহজ নয়, একটু জটিল। আমি মনে করি সাকিব আল হাসানের এই বিষয়টি সরকারের যথার্থ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং তার কেরিয়ারটা যাতে সমৃদ্ধ হয় এই বিষয়টির জন্য তাকে সম্মান জানানোর জন্য সরকারের এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। সাকিব আল হাসান আমাদের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন। আশা করি তিনি এখনও ওয়ানডে ফরম্যাট খেলবেন, সেখানেও আরও অনেক অবদান রাখবেন। 2027 বিশ্বকাপে তিনি খেলবেন, তিনি এটা আমাদেরকে ক্লিয়ার করেছেন। কিন্তু এই ক্ষেত্রে টেস্ট এবং টি-20 ফরম্যাটে টি-20 খেলার সুযোগ হয় কি না সেটা আমরা আসলে জানি না। কিন্তু টেস্ট ম্যাচটি খেলার একটি সুন্দর একটি সুযোগ সাউথ আফ্রিকার সাথে দেশের মাটিতে। এক্ষেত্রে যদি সরকারের ভূমিকা ভালো হয়, সরকার যদি নিরাপত্তাটা বিশেষভাবে দিতে পারে, তাহলে সাকিব আল হাসান হয়তো এই দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটি খেলে সুন্দরভাবে অবসর গ্রহণ করতে পারবেন এবং বিষয়টি একজন খেলোয়াড়ের জন্য যথার্থ সম্মানজনক হবে। যদি সরকার এই নিরাপত্তাটি না দিতে পারে, তাহলে হয়তো ভারতের সাথে যে সিরিজটি বর্তমানে রানিং আছে ওই সিরিজটি দিয়ে তার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কারণ এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচে খুব বাজেভাবে বাংলাদেশ হারছে। পরবর্তীতে দ্বিতীয় টেস্টটি শুরু হয়েছে বৃষ্টির কারণে, অলরেডি 3 দিন চলে গেছে, কিন্তু খেলাটি ঠিকমতো হচ্ছে না। তো ওই ক্ষেত্রে সাকিব আল হাসানের সরকার যদি এই সহযোগিতা না করতে পারে বা সরকার যদি নিরাপত্তা না দেয়, তাহলে হয়তো সাকিব আল হাসানের ভারত টেস্ট সিরিজ দিয়ে তার কেরিয়ারের ইতি টানতে হবে। তো আমরা আশা করব সাকিব আল হাসানের যথার্থ নিরাপত্তা থাকবে এবং দেশে এসে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটি খেলে তিনি সুন্দরভাবে সম্মানজনকভাবে অবসর গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।